তিনি আমাকে ভেতরে যাওয়ার জন্য ইশারা করেন। সে দরজার দিকে ইশারা করেছিল। সে চোখের ইশারায় সব কিছু বুঝিয়ে দিয়েছিল। তিনি তার প্রতি খারাপ ইশারা করেন। তো এই যে বাক্যগুলো বললাম, ইশারাযুক্ত বাক্যগুলো, তো এই রকম বাক্য আমরা ডেইলি লাইফে অনেক বলে থাকি। তো এই বাক্যগুলোকে তোমরা কিভাবে ইংরেজিতে বলবে? তো এই বাক্যগুলো বলতে গেলে ঠিক কি কি ভার্বের প্রয়োজন, আজকের এই ক্লাসে আমি তোমাদের সেটা পুরোপুরিভাবে শিখিয়ে দিব। জাস্ট মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। তো সর্বপ্রথম যেই বাক্যটির কথা বললাম, তিনি আমাকে ভেতরে যাওয়ার জন্য ইশারা করেন, অর্থাৎ মুখে না বলে ইশারায় বলেন। তো এই যে কাউকে ইশারা দিয়ে কিছু করতে বলা, এর জন্য আমরা সেন্টেন্সে ঠিক কি ভার্ব ব্যবহার করব? তো তিনি আমাকে ভেতরে যাওয়ার জন্য ইশারা করেন। তো সাবজেক্ট হি অর শি gestured for me, অর্থাৎ যদি কাউকে ইশারা দিয়ে কিছু করতে বলা হয়, তো সেক্ষেত্রে আমরা এই জেস্টার ভার্বটার পরে ফর প্রিপোজিশন ইউজ করব। তো she gestured for me to go inside, অর্থাৎ তিনি ইশারা দিয়ে আমাকে ভেতরে যাওয়ার জন্য বলেন বা ইশারা দিয়ে ভিতরে যেতে বলেন। তো এই সেন্টেন্সটাকে আমরা অন্য ভার্ব ইউজ করে বলতে পারি she signaled me। তো এখানে ভার্ব হিসেবে আমরা ব্যবহার করেছি সিগন্যাল। তো এর দ্বারাও বোঝায় ইশারা করা। যদিও এই ভার্বগুলোর মধ্যে একটু পার্থক্য রয়েছে। তো জেস্চার এই ভার্বটি দিয়ে সাধারণত শারীরিক অঙ্গভঙ্গি করে, অর্থাৎ মুভমেন্ট করে, সেটা হাত দিয়ে হোক মাথা দিয়ে হোক, কাউকে ইশারা করা। আর সিগন্যালটা সাধারণত বোঝায় কোনো আওয়াজ করে, কোনো সংকেত দিয়ে কাউকে বোঝানো। তো তিনি আমাকে ভেতরে যাওয়ার জন্য ইশারা করেন, she signaled to me, she signaled to me to go inside। তিনি আমাকে ভেতরে যাওয়ার জন্য ইশারা করেন। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা বলতে পারি she gestured for me to go inside, অথবা she signaled to me to go inside। তো পরের সেন্টেন্সগুলি দেখলে পরে তোমাদের বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে যে ইশারা, এই ভার্ব ইশারা করা, এর জন্য আমরা ঠিক কি কি ভার্ব ব্যবহার করতে পারি এবং কখন ভার্বের পর কোন প্রিপোজিশনটা ব্যবহার করব। তো সে জানালার দিকে ইশারা করে, অর্থাৎ যেদিকে জানালাটা রয়েছে সেই দিকে ইশারা করে, বা দরজার দিকে ইশারা করে, কোনো কিছুর দিকে ইশারা করা, অর্থাৎ আঙ্গুল দিয়ে দেখানো। এই রকম ইশারা যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা সেন্টেন্সে কি ভার্ব ব্যবহার করব? সে করে। তো হি অর শি পয়েন্টেড। তো পয়েন্ট ভার্বটা আমরা তখনই ব্যবহার করব যখন সেটা আঙ্গুল দিয়ে দেখানো বোঝাবে। তো ইশারা করা হবে, হি পয়েন্টেড টু দ্য উইন্ডো, অর্থাৎ কোনো কিছুর দিকে। তো পয়েন্টেড টু, তো হি পয়েন্টেড টু দ্য উইন্ডো, অর্থাৎ সে জানলার দিকে ইশারা করেছিল। পরের সেন্টেন্স, সে চোখের ইশারায় সব কিছু বুঝিয়ে দেয়, মানে চোখ দিয়ে, চোখের ইশারায়। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। হি অর শি কনভেড, she or he conveyed everything, সবকিছু বুঝিয়ে দিয়েছিল। তো কনভে ভার্বটির অর্থ হচ্ছে এখানে বুঝিয়ে দেওয়া। তো she conveyed everything just by using her eyes, she conveyed everything just by using her eyes, অর্থাৎ সে চোখের ইশারায় সবকিছু বুঝিয়ে দেয়। তো এই সেন্টেন্সটাকে আমরা অন্যভাবে বলতে পারি, she, এই কনভের জায়গায় অন্য ভার্ব ব্যবহার করে she expressed everything,
she expressed everything solely through her eyes. She expressed everything solely through her eyes. অর্থাৎ তিনি চোখের ইশারায় সবকিছু বুঝিয়ে দেয়। তো পরের সেন্টেন্স, তিনি ইশারা দিয়ে আমাকে বুঝিয়ে দেন যে তিনি যেতে অনিচ্ছুক ছিলেন, মানে ইশারা দিয়ে আমাকে বুঝিয়ে দেয়। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ইশারা দিয়ে কাউকে কোনো কিছু বুঝিয়ে দেওয়া। তো তিনি ইশারা দিয়ে আমাকে বুঝিয়ে দেন যে তিনি যেতে ইচ্ছুক ছিলেন না, অর্থাৎ তার শারীরিক ভঙ্গি দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন। তো হি অর শি gestured to me। তো এখানে জেস্টারের ভার্বটির পর আমরা ব্যবহার করব প্রিপোজিশন টু, যেটা প্রথম সেন্টেন্সে আমরা ব্যবহার করেছি জেস্টার ফর। অর্থাৎ যখন ইশারা দিয়ে কাউকে কোনো কিছু করতে বলা হবে সেই ক্ষেত্রে ফর, আর কোনো কিছু বুঝিয়ে দেওয়া হবে সেই ক্ষেত্রে টু। হি gestured to me that, কি বুঝিয়ে দিয়েছিলেন ইশারা দিয়ে? যে তিনি যেতে অনিচ্ছুক ছিলেন। দ্যাট হি ওয়াজ আনউইলিং, হি ওয়াজ আনউইলিং টু গো, অর্থাৎ তিনি যেতে অনিচ্ছুক ছিলেন। তাহলে এই জেস্চার ভার্বটির পর আমরা সিচুয়েশন অনুসারে বিভিন্ন প্রিপোজিশন ব্যবহার করব, অর্থাৎ সব ক্ষেত্রে সেম প্রিপোজিশন হবে না। পরের সেন্টেন্স, তিনি তার দিকে খারাপ ইশারা করেন, খারাপ ইঙ্গিত করেন। খুব কমন কথা একটা শোনা যায় যে খারাপ, কারোর প্রতি খারাপ ইঙ্গিত করা, অর্থাৎ সেক্সুয়ালি ভাবে খারাপ কিছু একটা বলতে যাওয়া। তো তিনি তার দিকে খারাপ ইশারা করেন। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হি মেড অ্যান obscene, he made an obscene gesture, he made an obscene gesture at her, অর্থাৎ তিনি তার প্রতি খারাপ ইশারা করেন। তো এই সেন্টেন্সটাকে চাইলে আমরা অন্যভাবে বলতে পারি। He gave her a vulgar gesture. He gave her a vulgar gesture. তো এই অবসিন এবং ভালগার এই দুটি শব্দের অর্থই হচ্ছে অশ্লীল বা খারাপ। তাহলে তিনি তার প্রতি খারাপ ইশারা করেন বা খারাপ ইঙ্গিত করেন। He gave her a vulgar gesture, অথবা এই সেন্টেন্সটাকে আমরা বলবো he made an obscene gesture at her, অর্থাৎ তিনি তার প্রতি খারাপ বা নোংরা ইশারা করেন। তো পরের সেন্টেন্স, ওয়েটারের দিকে একটু ইশারা করো, অনেকক্ষণ ধরে বসে আছি আমাদের দিকে দেখছে না, একটু ইশারা করো, হাত নাড়িয়ে হোক বা কোনোভাবে ইশারা করো। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? gesture to the waiter please, gesture to the waiter please, অর্থাৎ কাউকে রিকোয়েস্ট করে বলা যে কাউকে যেন ইশারা করে। তো gesture to the waiter please, অর্থাৎ ওয়েটারের দিকে একটু ইশারা করো। পরের সেন্টেন্স, অন্যদের প্রতি ইশারা করবে না, মানে আঙ্গুল দিয়ে অন্যদের দিকে তাকি এইভাবে দেখাবে না, এটা খুব খারাপ দেখায়। তো এই অর্থে যদি বলি আমরা, তো সেন্টেন্সটা কিভাবে বলবো? তো ডোন্ট gesture at others, অর্থাৎ অন্যদের দিকে ইশারা করবে না। অর্থাৎ কারোর প্রতি যদি ইশারা করা হয় সেক্ষেত্রে জেস্চারের পরে আমরা অ্যাট প্রিপোজিশনটা ইউজ করব।